আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। ঈদ উপলক্ষে আমার আজকের রান্না কাচ্চি বিরিয়ানি। সুগন্ধি ঝরঝরে পোলাও, সাথে পরিমিত সেদ্ধ আলু, সুসিদ্ধ মশলাদার নরম তুলতুলে মাংস এবং মন মাতানো সৌরভ। সব মিলিয়ে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি যাকে বলে, আজকে সেটাই রান্না করে দেখাবো। এর আগেও আমি আপনাদেরকে রাইস কুকারে এবং চুলায় কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি। আজকে একদম ঢাকাইয়া স্টাইলে আমাদের দেশি কালো জিরা চাল এবং গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের কাচ্চিটা আমি রান্না করব এই স্টেইনলেস স্টিলের হাঁড়িটাতে। যে কোনো হাঁড়িতেই করতে পারেন, তবে হাঁড়ির তলা যদি একটু ভারী হয় তাহলে কাচ্চিটা খুব পারফেক্টভাবে রান্না করা যায়। যেহেতু আমি আজকে ঢাকাইয়া স্টাইলে কাচ্চি রান্না করছি, আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজি থেকে সামান্য বেশি আছে, 1100 গ্রামের মতো। আপনি চাইলে কিন্তু একই রেসিপিতে মাটন বা ল্যাম্ব দিয়েও কাচ্চি রান্না করতে পারেন। আর মাংসের টুকরোগুলো তুলনামূলক একটু বড় করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজে কেটেছি। আপনি চাইলে আরও বড় টুকরো করে কাটতে পারেন, যেমন কেজিতে 8 থেকে 12 পিস পর্যন্ত করা যাবে। আর মাংসগুলোর গায়ে হালকা চর্বি এবং একটু হাড্ডি থাকলে খুবই ভালো হয়, তাতে কাচ্চিটা খেতে মজা লাগবে। এবারে মাংসকে মেরিনেট করতে হবে। শুরুতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচা পেঁপের খোসা বাটা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে কাচ্চির মাংস যদি ঠিকমতো সেদ্ধ করতে হয়। সাথে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। শুরুতে শুধু এই দুটো উপকরণ দিয়ে আমি মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। অনেকেই কাচ্চি বিরিয়ানির রেসিপির নিচে প্রশ্ন করে থাকেন যে কাঁচা পেঁপের কারণে তিতা হয়ে যাবে কিনা। একদমই তিতা হবে না, নির্ভয়ে দিতে পারেন। আর না দিলে কিন্তু কাচ্চির মাংস সেদ্ধ হবে না। এখন এটাকে ঢেকে রেখে আমি বাদবাকি কাজ সেরে নিচ্ছি। কাচ্চির আরেকটা আকর্ষণ হচ্ছে আলু। তো এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলোর গায়ে সামান্য লবণ আর জর্দার রং মেখে নিচ্ছি। যদি ছোট আলু হয় আস্তই দিতে হবে, বড় আলু হলে মাঝখান থেকে কেটে নেওয়া যাবে। তারপর আলুগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য চাইলে আপনি ঘি ব্যবহার করতে পারেন। আমি বেরেস্তা ভাজা তেল নিলাম এবং তেলটা ঠিকমতো গরম হওয়ার আগেই এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু অনেক তেল ছিটাবে। তারপরে জাস্ট 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে আলুগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ হতে দেওয়া যাবে না, কাঁচা আলুই আমাদেরকে ব্যবহার করতে হবে। জাস্ট বাইরে যাতে কালারটা ভালো মতো কোট হয়ে যায়, এজন্যই হালকা করে ভেজে নেওয়া। আবারও ফিরে এলাম সেই মেরিনেট করে রাখা মাংসের কাছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, চাইলে আরও বেশি সময়ও রাখা যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি বাদাম বাটা 1.5 টেবিল চামচের মতো। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনি চাইলে কাজু বাদাম বা পোস্ত দানাও নিতে পারেন। 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টক দই, চাইলে মিষ্টি দইও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবারে এর মধ্যে মাওয়ার গুঁড়ো দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ। আপনি চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আধা টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো শাহি গরম মশলা। এটা কিভাবে বানাতে হয় তার রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। দোকানের কেনা বেরেস্তা না ব্যবহার করে ঘরে ভাজাটাই ব্যবহার করবেন। গরম মশলা দিচ্ছি খুবই সামান্য, 4টা এলাচ, 3-4টা লবঙ্গ আর 2 টুকরো দিয়েছি দারুচিনি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুবই ভালো করে মেখে নিতে হবে কচলে কচলে। এর মধ্যে আরেকটা উপাদান দেয়া বাকি আছে, আর সেটা হচ্ছে তেল বা ঘি। তবে আগে মশলা মেখে তারপরে তেল বা ঘিটা দিব, তাহলে মাংসের গায়ে মশলাটা ভালো মতো কোট হবে। আমি এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করলাম 3 টেবিল চামচ, যেহেতু আমার মাংসের সঙ্গে কিছুটা চর্বিও আছে। যদি একদম লিন মিট হয় তাহলে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, আর চাইলে ঘিও দেয়া যাবে। মাখানো হয়ে গেলে বাকি 1 টেবিল চামচ তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে একটু বসিয়ে দিতে হবে।
তারপরে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, কাঁচামরিচ যেন ভাঙা বা চেরা না হয়, তাহলে কিন্তু ঝাল ছড়াবে। তারপরে দিতে হবে কিছু আলু বোখারা, কেজিতে আপনি 6 থেকে 7টার মতো আলু বোখারা দিতে পারেন। আমার খুব ভালো লাগে, আমি একটু বেশি করে দিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিচ্ছি বাদাম কুচি, আমি কাঠবাদাম ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে কাজু পেস্তা মিলিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মাওয়ার গুঁড়ো, এটা আমি গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি, যদি মাওয়া না থাকে আপনি চাইলে সামান্য গুঁড়ো দুধও ছড়িয়ে দিতে পারেন। তারপর এটাকে আবারও ঢেকে রাখছি এবং চলে যাচ্ছি চালটাকে প্রিপেয়ার করতে। পোলাওয়ের উপরে ছড়ানোর জন্য একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ থেকে সামান্য কম নিয়েছি গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গরম পানি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, চাইলে সাথে 1 চা চামচ গোলাপ জলও অ্যাড করতে পারেন। তারপরে দিতে হবে ঘি, আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বেরেস্তা ভাজা তেলও দিতে পারেন, তবে কাচ্চিতে একটু ঘি না পড়লে কিন্তু হয় না। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরে বানানো, কিভাবে বানাতে হয় তার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর গরম পানি দেওয়ার কারণ হচ্ছে ঘিটা যাতে খুব ভালো করে এর সঙ্গে মিশে যায়। এবারে চালগুলো সেদ্ধ করার পালা। তার জন্য ফুটন্ত গরম পানিতে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ, সামান্য শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম। আপনি চাইলে শুধুমাত্র শাহি জিরা দিয়েও কাজ চালাতে পারেন। পানিটা অবশ্যই একটু তেতো হতে হবে, না হলে কিন্তু কাচ্চিতে লবণ কম হয়ে যাবে। পানি যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চাল। 1 কেজি মাংসের জন্য ঠিক আধা কেজি পোলাওয়ের চাল আমি এখানে নিয়েছি। আমি কালো জিরা চাল নিয়েছি, চালটাকে 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, তবে বাসমতি চাল হলে কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপরে দিতে হবে। পানির মধ্যে চালটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে এবং একদম হাই হিটে ঘড়ি ধরে ঠিক 3 মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাতে পরে দমে থেকে চালগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে আর পোলাও ঘাটা ঘাটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো জাস্ট একটু ফুটে উঠেছে, সেদ্ধ কিন্তু হয়নি। কোনোভাবেই 3 মিনিটের বেশি করবে না, ম্যাক্সিমাম 3.5 মিনিট আপনি এটাকে বয়েল করতে পারেন। তারপর ঝটপট এটাকে চালনিতে করে পানি ঝরিয়ে নিতে হবে এবং সেই যে আমরা মাংসটা সাজিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিতে হবে। চাইলে পুরোটা একবারেও দেয়া যায়, আমি একটু লেয়ার করে নিচ্ছি, 2 বারে দিচ্ছি। তারপরে এর উপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব এবং আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ঘি দিয়ে, তার অর্ধেক পরিমাণ এর উপর দিয়ে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিব। এখানে ছোট্ট একটা টিপস দিই, যদি কোনো কারণে মনে হয় যে আপনার চালটা 3 মিনিটের বেশি কুক হয়ে গিয়েছে বা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ছাঁকনিতে করে ঝরানোর পর ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেবেন। কুকিং প্রসেস তাতে স্টপ হয়ে যাবে আর চালটা অতিরিক্ত সেদ্ধ হতে থাকবে না। বাদবাকি চালটা আমি এর উপরে দিয়ে আবারও একটু সমান করে নিচ্ছি, ঠেসে ঠেসে করা যাবে না, আলতো করে সমান করতে হবে এবং আবারও আগের মতো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মাওয়া, চাইলে গুঁড়ো দুধ দেওয়া যাবে এবং বাকি যে দুধের মিশ্রণ ছিল সেটাও দিয়ে দিব। কাচ্চিতে হালকা জর্দার রং ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে, তাই 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জলের মধ্যে আমি একটু স্যাফরন গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি কিছু কিশমিশ। এইবার এটাকে ঢাকার পালা। আপনারা সবাই জানেন কাচ্চি রান্নায় সাধারণত আটার ডো বানিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা হয়, তো আমার কাছে ওটা অনেক বেশি ঝামেলার লাগে, এই জন্য আমি ফয়েল পেপার ব্যবহার করছি। প্রথমে ঢাকনাটা ফয়েল পেপারের উপরে সুন্দর করে বসিয়ে তারপরে সাইড দিয়ে একদম ভালো করে মুড়ে দিচ্ছি যাতে বাতাস বের না হতে পারে। যদি কারো কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনাকে আটার ডো মেখে একইভাবে এটাকে সিল করে দিতে হবে যাতে ঢাকনাটা হাঁড়ির সাথে খুব ভালোভাবে লেগে যায়।
এটা করতেই হবে, তা না হলে কিন্তু ভাপ বের হতে থাকবে আর কাচ্চি রান্না হতে অনেক বেশি সময় লাগবে। এবারে হাঁড়িটা ধরে সরাসরি চুলায় বসিয়ে হাই হিটে 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিটের মতো রাখবো। যখন দেখবেন ভেতরে একটা তোলপাড় শব্দ হচ্ছে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঠিক 1.5 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। আর এই সময়ের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। লো আঁচে 1.5 ঘন্টা দমে রাখার পর আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকনা খুলবো। আর সরাসরি হাত দিয়ে ফয়েলটা খুলতে যাবেন না, তাতে কিন্তু প্রচণ্ড ভাপ হাতে লেগে হাত পুড়ে যেতে পারে। সাবধানে আমরা এখন ওপর থেকে ফয়েলটা সরিয়ে নিব। আটা ব্যবহার করলেও একইভাবে খুলে নিতে হবে। প্রথমে আমরা পোলাওগুলো দেখি। দেখুন সেই আধা সেদ্ধ বা অল্প সেদ্ধ চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে, আর সুন্দর একটা গন্ধ কিন্তু এর থেকে বের হচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিতে পারেন যে ভেতরে মাংস থেকে বের হওয়া পানিটা থেকে গিয়েছে কিনা। যদি কোনো কারণে থেকে যায় তাহলে হাঁড়িটা চুলায় একটু বসিয়ে মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে নিতে পারেন। আর তেল থাকলে তাহলে তো আর কিছু করতে হবে না। তারপর আস্তে আস্তে নিচে থেকে মাংসগুলো এইভাবে একটু তুলতে হবে। ওপরে থাকবে ঝরঝরে পোলাও আর নিচে মশলা মাখা মাংসগুলো, তাই সাবধানে আপনাকে এইভাবে কাচ্চিটা কাটতে হবে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে আর সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওগুলো। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো দেখতে পাচ্ছেন মশলা মাখা, আর নিচের পোলাওগুলো একটু বেশি মশলাদার হবে। আপনাদেরকে একটা মাংস আমি তুলে একটু দেখাচ্ছি। মাংসগুলো কিন্তু এই সময়ের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ আমরা এতে কাঁচা পেঁপের খোসা বাটাটা ব্যবহার করেছিলাম। ওটা ছাড়া কিন্তু মাংস এত সুন্দর নরমভাবে সেদ্ধ করা সম্ভব নয় এই সময়ের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঢাকাইয়া স্টাইলে বিফ কাচ্চি। এবারে আপনার পছন্দ মতো সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করুন। সাথে রাখতে পারেন বোরহানি আর জালি কাবাব, যেগুলোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবেন। আজকের রেসিপি কেমন লেগেছে, কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা, এগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।